করো এটা সবাই। কত আসছে এটা অ্যাপ্রক্সিমেটলি? $34 আসছে অ্যাপ্রক্সিমেটলি। গুড মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি। আজকে আমরা করব এসএসসির অঙ্ক। আমরা গ্রুপ ডিটা বেশি করি যেহেতু গ্রুপ ডির পরীক্ষা চলছে, আর আজকে এসএসসির অঙ্ক করবো কারণ এসএসসি জিডির আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, শুরু হবে। দেখি তাহলে কি অঙ্ক দিয়েছে আজকে। একটু বেশি কটা অঙ্ক আছে, টাইমও কম আছে, তাড়াতাড়ি আমাদের করতে হবে। কিন্তু এর মধ্যে সব শুধু অ্যারিথমেটিক ভর্তি, বেশি আমাদের অ্যালজেব্রা থেকে থাকে না। অ্যারিথমেটিকটা বেশি থাকে, গ্রুপ ডি 20টা অঙ্ক থাকে, 20টাই আজকে আমি নিয়ে এসেছি। আচ্ছা দেখি তাহলে ফার্স্ট নম্বর অঙ্ক কি বলছে। 1 নম্বর অঙ্ক 1 নম্বর অঙ্ক বলছে অক্ষয় বার্ষিক সরল সুদের হারে একই হারে এত বিনিয়োগ করে, অতুল এত টাকা বিনিয়োগ করে, মানে যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা এক। নেক্সট কি বলছে, যদি 4 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে এত টাকা সুদ পায় তাহলে আমাকে কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার কত সেটা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, যেটা ফর্মুলা PTR/100। এখানে পিতে যদি আমি প্রিন্সিপাল যেটা আছে শূন্য রাখি তাহলে 0 কেটে যাবে আমার আগের শূন্য দুটো। তাহলে কি টি দুটোর জন্যই টি, মানে কি বলছে, যেটা হয় সিম্পল ইন্টারেস্ট সেটা দুজনেরই সমান। না, এত টাকা বেশি সুদ পায়। আচ্ছা সমান না, বেশি সুদ পায় মানে কি, যেটা অতুলের ইন্টারেস্ট আছে আর যেটা রিয়ের ইন্টারেস্ট সেটার হচ্ছে ডিফারেন্স হচ্ছে 720, দুজনের ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে ইন্টারেস্ট আমরা বের করি। প্রিন্সিপাল প্রথমেই 94, দুটো শূন্য কেটে যাবে নিচের দুটো শূন্য দিয়ে, ইনটু আমাদের টাইম ইনটু রেট অফ ইন্টারেস্ট মাইনাস 54 ইনটু টাইম ইনটু রেট অফ ইন্টারেস্ট। এদের যে ডিফারেন্সটা দিয়েছে 720। তাহলে কি 4 কমন নেব? 4 যদি কমন নিই তাহলে কত, 94 আর 54 যখন মাইনাস করব তখন 40 থাকবে। 94 থেকে 54 মাইনাস করলে 44, আর 4 কমন নিলে ইকুয়াল টু 720। তাহলে আর ইকুয়াল টু কত, 720 ডিভাইডেড বাই 4 অ্যান্ড ইন্টু 40। শূন্য দিয়ে শূন্য কেটে যাবে, 4 4 16, 16 দিয়ে যখন কাটবো 500 লং 80 যাচ্ছে না, 400 লং 64, 64, এদিকে 6 এদিকে 7 8 80, 500 লং 80। তাহলে 4.5 অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? কি বোঝা গেল? যে ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে দিয়েছে, আমরা ইন্টারেস্টের ডিফারেন্স বের করে দিলাম। যেহেতু রেট অফ ইন্টারেস্ট এক দিয়েছে, আবার কি বলে দেয় যে রেট অফ ইন্টারেস্ট এক বলে দিয়েছে, তাই রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হলো। আচ্ছা নেক্সট কি বলছে দেখি, 2 নম্বর।
দু নম্বর কি বলছে? দু নম্বর বলছে একটি গাড়ি ক্রমিক 4টি 2 কিলোমিটার পথ যথাক্রমে 10 কিমি, 20 কিমি, 30 কিমি, 40 কিমি গতিবেগে অতিক্রম করে। তাহলে মোট দূরত্বে গাড়ির গড় গতিবেগ কত? তা গাড়ির গড় গতিবেগের আমরা ফর্মুলা কি জানি? গাড়ির গড় গতিবেগ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল যে আমার ডিস্টেন্সটা পার হবে ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমি 2ও ধরি বা ওখানে 200ও ধরি প্রত্যেকটা, তাহলে কি আমার টোটাল ডিস্টেন্স 2 ধরলে 4 বারে 8 আসবে, আর 200 ধরলে 800 আসবে। টোটাল টাইমও সেই হিসাবে বাড়বে। আমার কোনটা আমি কত ডিস্টেন্স হচ্ছে আমার সেটা দেখলে হবে না, কারণ ডিস্টেন্সও বাড়বে সাথে সাথে টাইমও বাড়বে যদি আমি স্পিডটা এক রাখি, কারণ স্পিডটা আমার কিছু করলে চলবে না, কিন্তু ডিস্টেন্সটা নিয়ে আমরা করতে পারি। যেহেতু ডিস্টেন্সটা শুধু 2 কিলোমিটার দিয়েছে, কিন্তু আমরা 2 কিলোমিটার ধরবো না, আমরা কত ধরবো? 10, 20, 30, 40 এর যে এলসিএম আছে 120 ধরবো। চারটে ডিস্টেন্স 120, 120, 120, 120, 2 ধরলে 2 যদি 2 কিলোমিটার করে ধরতাম তাহলে টোটাল ডিস্টেন্স 8 হতো। যেহেতু এত কিলোমিটার করে ধরছি তাহলে কত? 4 বারং 48, 48, 0, এটা আমার টোটাল ডিস্টেন্স। এবার ফার্স্টে 10 কিলোমিটার যাচ্ছে, তারপরে 20, 30, 40, 20, 30, 40, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইকুয়াল টু টাইম বেরিয়ে যাবে। আমার কত টাইম লাগছে? এখানে লাগছে 12, এখানে লাগছে 6, এখানে লাগছে 4, এখানে লাগছে 3। তাহলে টোটাল টাইম আমরা পেয়ে গেছি। তাহলে কত হচ্ছে? 18, 22, 25, 25। ভাগ দিয়ে দাও, দুবারে 50 যাচ্ছে না, একবারে কত? 25। কত থাকবে? 50 হলে 25 দিয়ে যেত, 23 থাকবে। 230, 230কে কত বারে যাচ্ছে? 8 বারে 200, 9 বারে 225, 225, 5 থাকছে। পয়েন্টের জন্য একটা শূন্য যদি নিই, 0.2 বারে 50 হয়ে যাচ্ছে। তাহলে 19.2 ইজ আমার রাইট অ্যান্সার, অপশন সি। সরি। তাহলে পেয়ে গেলাম এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম করলে আমরা গড় গতিবেগ পেয়ে গেলাম, যেটা আমাদের কিলোমিটার পার ঘন্টায়। ঠিক আছে, এটাও কিলোমিটার ধরেছে, এটা ঘন্টা আছে। আর 2 কিলোমিটার ধরলেও সেম উত্তর আসছে। যে কোনো আমরা যদি আমরা স্পিডটাকে নিয়ে ছেড়ছাড় না করি, এই যে স্পিডটা আমরা এখানে ধরেছি, স্পিডটাকে নিয়ে ছেড়ছাড় না করি, যেটা দিয়ে দিয়েছে সেইটাকে নিয়ে ছেড়ছাড় না করলে যে কোনো ডিস্টেন্স উপরে আমরা বসালে সেম অ্যান্সার আসবে। স্পিডটাকে নিয়ে ছেড়ছাড় করা যাবে না। আচ্ছা, দেখি 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর অঙ্ক বলছে, ওরে বাবা এত বড় অঙ্ক তো পড়তেই টাইম লেগে যাবে, বেশিক্ষণ টাইম থাকে না তো। একটা অঙ্কে হার্ডলি 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড আমাদের টাইম দিতে হবে, তার থেকে বেশি দিলে হবে না। কি বলছে? অভি একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। অভি একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। যে কত নম্বর? 3 নম্বর। অভি একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। ওকে, অভনি কাজটি 8 দিনে শেষ করতে পারে। অভনি 8 দিনে শেষ করতে পারে। আরতি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। আরতি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। রীতা কাজটি 16 দিনে শেষ করতে পারে। যে রীতা আছে 16 দিনে শেষ করতে পারে। তারা সবাই একের পর একদিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। অভি কাজ শুরু করে এবং দিনের 1/4 কাজ করে, তারপর অভনি দিনের 1/4 কাজ করে, তারপর আরতি দিনের 1/4 কাজ করে। আচ্ছা, দিনের 1/4 মানে তাদের রেগুলার যে কাজটা হচ্ছে তার 1/4 কাজ করে এবং রীতা তার দিনের সবাই 1/4 কাজ করছে। কাজটি শেষ না হওয়া পর্যন্ত চক্রটি পুনরাবৃত্তি হতে থাকে, মানে প্রত্যেকদিন এক একজন করে কাজ করছে 1/4। কাজটি শেষ হওয়ার সময় কে কাজ করেছিল? তাহলে আমরা এটার এলসিএম নিয়ে যদি টোটাল ওয়ার্ক বের করতে যাই,
টোটাল ওয়ার্ক এলসিএম হবে আমাদের 48, 16 48, তাহলে 48 কত দিয়ে যাবে, এটা ডে, এটা এফিসিয়েন্সি, পার ডে ওয়ার্ক এফিসিয়েন্সি, বা আমরা সেটাকে বলি পার ডে, পার ডে কত ওয়ার্ক করছে। 48 যদি যায় তাহলে এফিসিয়েন্সি হবে 6টা 48, এর 6, এর 4, এর 3, তাহলে কি আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার আমাদের কি বলছে যে তারা এটা যদি পার ডে ওয়ার্ক হয় 1/4 কাজ করছে, তাহলে এর 1/4 কত হবে, এর যে 1/4 ওয়ার্ক এদের করতে হবে, তাহলে এর 2 হবে, এর কত হবে 1/4, 4 দিয়ে ভাগ করলে 1.5, উপরে 3 থাকছে নিচে 2 থাকছে, 1.5 1.5, একে 4 দিয়ে ভাগ করলে 1, আর একে 4 দিয়ে ভাগ করলে 3 থাকছে নিচে 4 থাকছে 0.75। তাহলে ফার্স্টে এই কাজ করছে 2 3 4, ফার্স্ট দিন এই কাজ করছে 4 দিন 4 নম্বর, আবার 5 নম্বর দিনে এই কাজ করছে, এরকম করে চলছে। তার মানে 4 দিনে আমার কত ওয়ার্ক হচ্ছে, 4 দিনে আমার টোটাল যে ওয়ার্কটা হবে, যেহেতু তারা 1/4 করে কাজ করছে, টোটাল ওয়ার্কটা হবে হচ্ছে আমার 2 একে 3 একে 4, 4 4.5, 5.25, 5.25 করে আমার কাজ হবে রেগুলার না 4 দিনে, 4 ডে, যেহেতু একদিন করে কাজ করছে, 4 ডেতে যদি আমার এত কাজ হয়, তাহলে এটাকে যখন আমি ডেটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, কত হবে, আমি 21 4 4 16 দিনে কত কাজ হবে 21, একে 4 দিয়ে গুণ করলে, নেক্সট ডবল করলে 32 দিনে কত কাজ হবে 42, তাহলে আমরা ওর কাছাকাছি চলে গেছি 42, 32 দিনে আমার হয়ে গেছে টোটাল। তো 32 দিনে কি মানে টোটাল একটা টোটাল সার্কেল পূরণ হয়েছে, তার মানে কি সার্কেল পূরণ হয়ে গেছে, আমরা 32 দিনের মধ্যে এ কাজ করেছে। যেহেতু আমার সার্কেল পূরণ হচ্ছে 4 দিনে, যখন আমি 4 দিন কাজ করছি 5, মানে কি 4 দিনে আমার এটা এই সার্কেল পূরণ হচ্ছে, তার মানে যত এটা যেহেতু পেয়ারে আছে, তার মানে আমার সার্কেলটা শেষ হবে ঠিক এখানটায়, যেহেতু আমরা ওরই মাল্টিপ্লাই করছি, সার্কেলটা শেষ হবে এখানটায়, নেক্সট যাকে শুরু করবো অভি দিয়ে শুরু করবো, 42 কাজ হয়ে গেছে, বাদ বাকি আমার কত কাজ পড়ে 42 কাজ হয়ে গেলে, ওয়ার্ক ডান যদি 32 দিনে 42 হয়ে যায়, আমার -42 হয়ে যায়, তাহলে আমার কত বাকি 6 বা কাজ বাকি, হ্যাঁ 6 কাজ বাকি। 6 কাজের ফার্স্টে ও এসে দিনের 1/4 কাজ করবে, ফার্স্টে ও এসে 2 করে দেবে, 4 বাকি, 2 করে দিলে 4 বাকি, তারপরে 1.5 করে দেবে, 2.5 বাকি, এ করে দেবে 1, 1.5 বাকি, এ 0.75 করে দেবে, আর 0.75 বাকি, তারপরে কে কাজ করবে অভি কাজ করবে, তারপরেরটা 0.75 ও কমপ্লিট করে দেবে, যেহেতু ও 2 কাজ করে ওই সেটা কমপ্লিট করবে। তার কি বলেছে, কাজটি শেষ হওয়ার সময় কে কাজ করেছিল, অভি কাজ করেছিল, অপশন 4, অপশন 4 অভি কাজ করেছিল, কাজটা শেষ হওয়ার সময় অভি কাজ করেছিল। কিছুই না, টাইম খেয়েছে, জাস্ট অঙ্কটা পড়তেও টাইম লাগবে, অঙ্কটা করতেও টাইম লাগবে, টাইম খেয়েছে। এত অঙ্ক ফার্স্টে দেখে কেউ অ্যাটেম্পটই করতে চাইবে না, এত বড় অঙ্ক, কিন্তু করতে হবে আমাদের, অপারেশন করতে হবে, অঙ্কের অপারেশন করে বের করতে হবে। আচ্ছা 4 নম্বর কি দিয়েছে, সিম্পলিফিকেশন ইজি দেয়, সিম্পলিফিকেশন নিয়ে অত কোনো, 4 নম্বর কি বলেছে, যে থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে ওটা, এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে, মানে ওইটাকে আমাকে আলাদা রাখতে হবে, তাহলে 30 আমাকে আলাদা রাখতে হবে, যেটা 90/3 ইন্টু বাদ বাকি টোটালটা আমার একদিকে করতে হবে, কারণ ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে বাদ বাকি টোটাল কি আছে 7, ওদিকে 63 চলে আসবে, ওটাকে যদি 63/7 করে দিই, এত কাটাকাটি যাচ্ছে, প্লাস 28/3 ইন্টু 3, 5 থেকে 3 চলে 3, তাহলে 3 3 কেটে যাবে, যেহেতু গুণ আছে আমাদের বড মাস সবার ফার্স্টে গুণ করতে হবে, BODMAS
ব্র্যাকেটস অফ ডিভিডেশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে মাল্টিপ্লিকেশন আগে করে দিলাম, এরপরে কি করবো, অ্যাডিশন করব। এরপরে যখন অ্যাডিশন করব তাহলে আমার কত পড়ে থাকে 28, আর এদিকে 7 দিয়ে কাটলে 7 9 63, 28 আর 9 যোগ করতে হবে, তাহলে 30 ইন্টু 28 আর 9 37, তাহলে 3 7 21 1, যেটা আমার জিরোর আগে 1 থাকবে সেটার অ্যান্সার। জিরোর আগে 1, অপশান এ, ওটাই অ্যান্সার। এবার কি অনেকে এটা গুণ করবে, টোটাল আমরা গুণ করি। 3 7 21 1 হাতে আমার 2, 3 3 9 আর 2 11। টাইম একটুখানি লাগলো, কিন্তু আমি আরো 5 সেকেন্ড আগে অঙ্কটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। কারণ কি আমার অল টাইম আমার অপশানে খেয়াল রাখতে হবে যে অপশান আমার কি করতে চাইছে, অপশান কি বলতে চাইছে, কি করাতে চাইছে, সেটা আমাকে বুঝতে হবে অপশান দেখে, যে আমার অঙ্ক আমাকে কি করাতে চাইছে সেটা টোটালি আমাকে বুঝতে হবে অপশান দেখে। যে অপশান দেখলেই বোঝা যাবে, এটা প্র্যাকটিসের উপরে। অপশান দেখলেই বোঝা যাবে যে অঙ্ক আমাকে কি করাতে চাইছে। আচ্ছা, নেক্সট দেখি কি বলছে। নেক্সট অঙ্ক আছে কদম 5 নম্বর। 5 নম্বর অঙ্ক কি বলছে, একটি পণ্য যার ধার্য মূল্য মানে কি, মার্কেট প্রাইস, ধার্য মূল্য মানে কি যেটা মার্কেট প্রাইস এত, এটি এত এবং এত 10 15 20 কমিক ছেড়ে বিক্রয়, পণ্যটির বিক্রয় মূল্য কত। আচ্ছা, প্রথমে 60,000-এর একটা জিনিস আছে, 60,000, সেটাকে 10% দেওয়া হচ্ছে, 15% দেওয়া হচ্ছে, 20% দেওয়া হচ্ছে, সাকসেসিভলি মানে পরপর, ক্রমিক ছাড়, মানে একের পর এক ছাড়। তা 10% যখন দেবো, 10% যখন ওকে ছাড় দেবো, তখন আমার কত আসবে। এটাকে কি সব থেকে ইজি প্রসেস কি আছে, এটাকে ডাইরেক্ট ছাড় দিয়ে দেওয়া মুখে মুখে। যখন 10% ছাড় দেবো তাহলে কি ওর 6,000 টাকা মাইনাস হবে। 60,000 থেকে 6,000 মাইনাস করলে কত, 54,000। এবার বলেছে 54,000-এর 15% কত, 10% হচ্ছে 5,400, আর 5% হচ্ছে এটা যদি 10% হয় এর হাফ, তার মানে কত, 27,000। এর দুটোকে অ্যাড করে দিই, 4 আর সাথে বিক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে, 4 আর সাথে 11, 1 হাতে আমার 1, 3 8, 8,100। এর থেকে 8,100 বাদ দিয়ে দেবো, 54,000 থেকে 8,100 বাদ দিয়ে দেবো। ফার্স্টে 8 বাদ দিয়ে দিই, তাহলে ওইদিকে 4 চলে গেল, ওদিকে 4 চলে যাবে, মানে 46। তার থেকে 100 বাদ দেবো, 46, 45,900, এত বাকি আছে। এবার এর উপরে 20% আমাকে ছাড় দিতে হবে, তাহলে কত, 20%, 4,590, 4,590, 4,500, 4,500 কত, 9,180। এর থেকে যখন 9,180 টাকা বাদ দেবো, ডাইরেক্ট যদি 9 বাদ দিই তাহলে 36,900, 9 বাদ দিলে 36, 36,900, 100 বাদ দিলে 36,800, আর 80 বাদ দিলে 36,720, 36,720, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। আর একটা কি করা যাবে, কাটাকুটি করা যাবে। এরকমভাবে কাটাকুটি করব, যদি 60,000 থাকে, ডিসকাউন্ট যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে আমার হবে, আমরা যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর লাগাবো 10%, মানে কি 9-এর 10 লাগাবো ইন্টু 15, 85, মানে 17-র 20 লাগাবো ইন্টু 20, মানে 20% ডিসকাউন্ট, মানে কত, 80% থাকবে, 80% কত, 4-এর 5। ফার্দার এটাকে যখন কাটাকুটি করব, এটা এরকম অপশন গেল, তাহলে 2 শূন্য দিয়ে 2 শূন্য কেটে যাবে, 2 দিয়ে আমার কত কাটবে, 2 দিয়ে এদিকে 2 বার কেটে যাবে,
5 দিয়ে কাটবে 5 5 12 60 120। এইটাকে যখন যোগ করব তাহলে শূন্য তো শূন্য থেকে যাবে, বাদ বাকি ইউনিট ডিজিট যদি আমরা দেখি সবকটার আলাদা আছে, 5 2 1 0 আছে, একটা শূন্য থাকবে, এই শূন্যটা আমরা আছে, এই শূন্যটা আমরা কেটে বসে দিয়েছি। তাহলে 9 দুগুণে 18 1, 7 1 7, 7 দুগুণে 14 4, ইউনিট ডিজিটে 4 থাকবে। 2 9 দুগুণে 18, 1 8, 18 8, 7 8 56, 5 6 56, 6 56 6, 6 দুগুণে 12, 2 হাতে ইউনিট ডিজিট 2 থাকবে, সেটা অপশন 2ই আসছে। তাহলে অপশন 2, ওই অপশন ডি লিখেছি কেন, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। এটা দু রকম পদ্ধতি, যেটা করা যায়, যেটা ইজি বলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইজি, দু রকমই। মানে ডিসকাউন্ট দিচ্ছি মানে কি, ডিক্রিজিং মাল্টিপ্লাই ফ্যাক্টর আর আমরা যদি ওতে অ্যাড করি বা ওতে যদি আমরা ইন্টারেস্ট পাই তাহলে কি ইনক্রিজিং মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কি বলছে, দুটি সংখ্যা গসাগু এবং লসাগু এত, যদি একটি সংখ্যা এত হয় অপর সংখ্যা নির্ণয় করো। ইজি অঙ্ক, ইজি একদম। 6 নম্বর কি বলছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি যে HCF ইন্টু LCM ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। আমাকে এখানে LCM দিয়ে দিয়েছে, HCF দিয়েছে 9 ইন্টু 198 ইকুয়াল টু ফার্স্ট নাম্বার দিয়ে দিয়েছে 99 ইন্টু বলেছে আমার এক্স কত। তাহলে এটা এদিকে চলে আসবে, 99 দিয়ে ভাগ করলে কত, 9 দিয়ে করলে 11 আসবে, আর 11 দিয়ে যখন এটাকে করব ফার্স্টে 1 বার যাবে, তারপরে 8 বার যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো আমার 18। সেটাই আনসার, অপশন ডি, রাইট। এটাই হচ্ছে আমার অ্যান্সার 6 নম্বর। মানে আমাদের 20 মিনিটে 10টা অঙ্ক করতে হবে, 22 মিনিট হয়ে গেছে, আমাদের এখনো 6টা অঙ্ক হয়নি, তাড়াতাড়ি করতে হবে। হোয়াট। 7 নম্বর অঙ্ক কি বলছে, যদি এক্স এর 4% 36 হয় তাহলে এক্স এর মান কত। 7 নম্বর, ফার্স্টে আমাকে এটা লিখে নিতে হবে, নাহলে এডিটারের প্রবলেম হয়। কেন মনে থাকে না আমার, 4%-এর মান দিয়েছে কোনো একটা সংখ্যার 36, তাহলে আমাকে 100%-এর মান জিজ্ঞাসা করেছে। এই 100%-এর মান জিজ্ঞাসা করেছে, পার্সেন্ট দিয়ে পার্সেন্ট কেটে যাবো, 4 দিয়ে 9 বারে কাটবে, তাহলে 900 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি। তাড়াতাড়ি অঙ্ক করতে, তাড়াতাড়ি, 22 মিনিট হয়ে গেছে, আমাকে 45 মিনিটের সাম আপ করতে হবে। আচ্ছা, 18 এবং তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক আমরা কি জানি, কত নম্বর এটা, 8 নম্বর। তৃতীয় সমানুপাতিক কি জানি, যখন তৃতীয় সমানুপাতিক দেয় মানে একটা নাম্বার আছে এ, দুটো সমান দেওয়া থাকে, এ আর বি দেওয়া থাকে, এ ইস টু বি ইস টু বি ইস টু যেটা আমাদের বের করতে বলে এক্স। তাই এখানে যেরকম দিয়েছে 18 ইস টু 30 ডবল ইস টু 30 ইস টু এক্স, এটা আমাদের বের করতে হবে, এটা তৃতীয় সমানুপাতিক। তাহলে আমরা এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে 30 ইন্টু 30 ইকুয়াল টু 18টা এদিকে চলে আসবে, এক্স এদিকে পড়ে থাকবে, 3 3 9, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 10কে 5 করে, তাহলে 50 আমার এক্স এর মান, অপশন বি। এটা ইজি অঙ্ক, এগুলো তো ইয়েও করতে হবে না, অপশন বি ইজ রাইট আনসার। খাতা পেন ছাড়া করতে হবে এসব অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলছে, 9 নম্বর অঙ্ক কি বলছে, বলছে যে যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এত হয় তাহলে আসল কত। মানে কি, 2 বছর 2 ইয়ার সরল সুদ হচ্ছে, সরল সুদ আমরা কি জানি প্রত্যেক বছর সেম থাকে, যতগুলো বছর হবে সেম থাকবে। যদি সিম্পল ইন্টারেস্ট বলি তো 2 বছর 2 ইয়ারে লাগছে, এসআই যেটা আছে সিআই যেটা আছে সেটাও 2 বছরই লাগছে, 2 বছরের সেম হয়, সেম। তাহলে যদি 2 বছরে 40 টাকা হয়, 1 বছরে কত, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার,
ফার্স্ট ইয়ারে কত হবে? ও 20 টাকা, তারপরে 20 টাকা। আর আমরা কি জানি, সিআই আর এসআই ফার্স্ট ইয়ারে সেমই থাকে, সেম ফার্স্ট ইয়ারে সেম ওটা। তাহলে ফার্স্ট ইয়ারে 20, তারপরের বছর 45 যেহেতু, তাহলে সে কত বলছে? 25 টাকা। তাহলে 20 টাকায় 5 টাকা সে যদি, মানে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পায়, তাহলে কত? 5 এ 20 মানে কত? 1 এ 4, 1 এ 4 মানে কত? 1 এর 4 মানে 25% সে প্রফিট পাচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে 20-র উপরে, 5 টাকায় কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে। কারণ এটাই পাচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই এর 20 থাকছে, এর পাচ্ছে ক টাকা আছে? 5 টাকা পাচ্ছে। তো সেই 5 টাকা 20 টাকা কত পার্সেন্ট? 25%। তাহলে 25% করে আমার 25% হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। 2 বছরে যদি, 2 বছরে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে, তাহলে 25% যদি আমার ইন্টারেস্ট 20 হয়, তাহলে আমার কত? 100% কত? 25% দিয়ে 100% যখন কাটবো, 4 বারে যাবে, 4 দুগুণে 80। 80 হচ্ছে আমার মূলধন, 80 হচ্ছে আমার আসল, আসল হচ্ছে 80। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? তাড়াতাড়ি করতে হবে আমাদের। এমনিতেই 20টা অঙ্ক আছে আজকে। আচ্ছা, যদি একটি রম্বসের কর্ণ এত এত হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি, রম্বস মানে কত? 10। রম্বস মানে কি? যার 4টে সাইডই সমান, এরকম টাইপের। তোর এরিয়া কি জানি? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। সেটাই আমাদের বের করতে বলেছে, এরিয়া দিয়েছে। হাফ ইন্টু ডায়াগোনাল 1 কত? 15 আর 24, 15 ইন্টু 24, 2 দিয়ে কাটলে 12, আর 12 12 15 হচ্ছে 180, 180 সেন্টিমিটার স্কোয়ার, সিএম স্কোয়ার। আচ্ছা, এটা হলো এরিয়া। তাহলে রম্বসের আমরা কি কি ফ্যাক্টর জানি? যে রম্বস এর যে ডায়াগোনাল আছে, এরা 90 ডিগ্রিতে, এর হচ্ছে একটা কন্ডিশন, 90 ডিগ্রিতে এরা ফলো করে। আর একটা কি আছে, এর যে সাইড ইকুয়াল টু, আমরা বলতে পারি যে হাফ ডিভাইডেড বাই রুট হাফ ইন্টু ডায়াগোনাল 1 স্কোয়ার প্লাস ডায়াগোনাল 2 তার স্কোয়ার। তাহলে আমরা সাইড পেয়ে যাবো, কিন্তু আমাদের ওখানে বলেনি, আমাদের এরিয়া জিজ্ঞাসা করেছে। তাহলে এরিয়া আমরা পেয়ে গেছি অপশন সি। অপশন সি। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলছে? যে হরি এ শহর থেকে বি শহরে ভ্রমণ করে, যদি তার স্বাভাবিক গতিবেগ 1 গতিবেগে চালায়, তবে সে বি শহরে 21 মিনিটে দেরি পৌঁছায়। মানে 8, সাপোজ 8-এ সে প্রথমে গাড়ি চালাতো, 1-এ চালাচ্ছে, তাহলে তার 21 মিনিট লেট হয়। যদি তার স্বাভাবিক গড় বেগ কত চালাতো? আচ্ছা, আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। এখানে যখন ডিস্টেন্সকে সেম করে দেবো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্পিড যেটা হবে তার ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল টাইম আসছে। তা সেটাই আমাকে কাজে লাগাতে হবে। বলছে যে এ থেকে বি শহরে একজন যাচ্ছে, তার ফার্স্টে ইনিশিয়াল একটা স্পিড ছিল যেটা 8, কিন্তু সে সেটাই না গিয়ে ফাইনাল একটা স্পিড আছে যেটা 1-এ যাচ্ছে। তাহলে আমরা এটা যদি স্পিড হয়, তাহলে আমরা ডিস্টেন্স যখন সেম থাকে, তখন আমরা কি, স্পিড টাইমের ব্যস্তানুপাত হয়ে যায়। তাহলে টাইম আমার ব্যস্তানুপাত হয়ে গেলে কি হবে, টাইম উল্টো হয়ে যাবে, 1:8। টাইম আমার আগে 8 স্পিডে যেত, 1 ঘন্টা লাগতো, এখন 1 স্পিডে যাচ্ছে, 8 ঘন্টা লাগছে। এটাই আমাদের সিস্টেম, যেহেতু ডিস্টেন্স 1। তাহলে এবার বলেছে যে আমাকে টাইমের ডিফারেন্স দিয়ে দিয়েছে কত, 21 মিনিট। এখানে কত আমাদের 7 ডিস্টেন্স, সেই 7টার মান কত দিয়েছে আমাদের 21, তার মানে 7 দিয়ে কাটলে 3 আমাদের টাইমের মেন রেশিও। তা 3কে আমি এদিকে গুণ করবো, 3কে এদিকে গুণ করবো, 3 একে 3, 3 8 24। তাহলে টাইম তার কি চেয়েছে আমার কাছে, তবে এ শহর থেকে বি শহর যেতে তার কত সময়
মিনিটে লাগতো, ফার্স্টে লাগতো 3 মিনিট লাগতো ফার্স্টে, কারণ আমি ফার্স্টে 8 স্পিডে যেতাম, সেটাকে কমিয়ে আমি 1 করেছি। এটা তো আমার ইনিশিয়াল স্পিড ছিল, আমি তো পরে কিছু একটা করেছি। আমাকে বলছে আগে কত লাগতো, সেই 3। তিন তিনই 3 অপশন ডি, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? স্পিড আর ডিস্টেন্সের এটা। আচ্ছা, আমরা যদি স্পিড সমান করে দিই, তাহলে স্পিড যখন কন্টিনিউয়াস করবো আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমরা স্পিডটাকে কনস্ট্যান্ট করে দিলে ডিস্টেন্স আর টাইমের মধ্যে আমার কি ব্যাস সরল অনুপাত হচ্ছে বা সিম্পলি প্রপোর্শনাল হচ্ছে, ডাইরেক্ট প্রপোর্শনাল, ইনভার্সলি না, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে। ওকে, ঠিক আছে, নেক্সট দেখি কি বলছি আমরা। 12 নম্বর, 12 নম্বর কি বলছে? ওরে বাবা, এগুলো তো অনেক বড় বড় অঙ্ক। রূপসের 2জন নাতি আছে, মন্দন এবং কেতন। আচ্ছা, 13 বছর বয়সী মন্দন রূপসের সম্পত্তি থেকে কিছু অর্থ, আচ্ছা 13 বছর বয়সী, এবং 14 বছর বয়সী কেতন বাকি অর্থ পায়। আচ্ছা, দুজনা কিছু বাকি অর্থ পেয়ে যাবে। আচ্ছা, কিন্তু মন্দন ও কেতন দুজনেই 23 বছর পর্যন্ত সে অর্থ পাবে। ততদিন পর্যন্ত অর্থ একটি ব্যাংকে থাকবে যেখানে 5% চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। যখন দুজনের বয়স 23 হবে, তারা সমান অর্থ পাবে। রূপস কেতনকে শুরুতে কত অর্থ দিয়েছিল? তার মানে কি একজনার বয়স হচ্ছে আমার এখানে 13 বছর, রূপস না, রূপস তো মন্দন, একজনের বয়স বলছে কত, 13 বছর বয়সী মন্দন আর একজন বয়স কত আছে বয়সী কেতন হচ্ছে 14 বছর বয়স। তারা পাবে 23 বছর বয়সে গিয়ে। তাহলে এর কত বছর খাটবে টাকাটা? এর খাটবে 10 বছর, আর এর কত বছর খাটবে? 9 বছর। তার মানে কাকে বেশি দেবে? এর টাকাটা 10 বছর খাটবে, এমনভাবে সে হিসাবই করেছে যে এই টাকাটা 10 বছর খাটবে, এর টাকাটা 9 বছর খাটবে, গিয়ে সমান হবে। 10 বছর খাটবে একে নিশ্চয়ই কম দেবে, আর একে বেশি দেবে। তাহলে একে যদি আমি এক্স ধরি, তাহলে এ কত পাচ্ছে? এক্স, একে এক্স ধরলে আমরা এক তো লিখতে পারি। ওটা কত দিয়েছে? টোটাল অর্থ কত আছে? 24600, 24600। এক আমরা এটাকে এরকম লিখতে পারি যে এক্স 24600 মাইনাস এক্স, মানে একজনকে এটা দেবে, একজনকে এটা দেবে, তা এদের যে রেশিও সমান হবে। তাহলে কি আমরা কি জানি যে 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 21/20। এটা একজন আর 10 বছর পড়বে, ইন্টু তার এক্স ইকুয়াল টু একজন আর পড়বে কত? 9 বছর। 21/20, 9 বছর ইন্টু ওইটা 24600 এক্সকে যখন আমি এদিকে নিয়ে যাবো, এক্স এটা কি গুণে আছে, রাইট। এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? এটাকে যদি এদিকে নিয়ে আসি, আমি ভাগে চলে আসবো, তাহলে 21/20 এর 10 ডিভাইডেড বাই 21/20 এর 9 ইকুয়াল টু, এটা মাইনাসে আছে যেহেতু, এটা এত মাইনাস এক্স, তাহলে কি 24600 মাইনাস এক্স, আর এক্স এর ভ্যালু পড়ে থাকবে আমার এখানে, এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, যদি এক্স টু দি পাওয়ার এম থাকে, তাহলে ওটাকে আমরা এক্স এন মাইনাস এম লিখতে পারি। এখানে 9 থেকে সেই অনুযায়ী যেহেতু আমার বেস 1 আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? মাইনাস 9টাকে মাইনাস 10, 9টাকে 10 থেকে মাইনাস করে দেবো, তাহলে
20, তাহলে পাওয়ার কত, এক করে থাকবে 21/20, 21/20 ইকুয়াল টু 24600 মাইনাস এক্স। আর এক্স মানে কি বোঝাতে চাইছে, যে এদের আর এর যে ভ্যালুটা সেটা 21 আর 20% রয়েছে। যে এত থেকে এটা এক্স মাইনাস করব, যেটা কেতন পেয়েছে আর মন্দন পেয়েছে, ওদের ভ্যালুটা হচ্ছে 20 আর 21 রেশিওতে রয়েছে। মানে টোটাল 24600 যে অঙ্ক, যে অ্যামাউন্টটা রয়েছে সেটা টোটাল 41 রেশিওতে। একজন 21 পেয়েছে, একজন 20 পেয়েছে, একজন 21 পেয়েছে, একজন 20 পেয়েছে, 20 ইউনিট পেয়েছে। তো আমাকে কি চেয়েছে, যে রূপস কেতনকে শুরুতে কত টাকা দিয়েছিল, রূপস কেতনকে কত টাকা দিয়েছিল, এত মাইনাস এক্স, মানে কেতনের কত, এইটা 21টা কেতনের, এইটা কেতনের যেহেতু, আর এইটা রূপসের। ফার্দার এটাকে যখন কাটবো 6 দিয়ে এটা কেটে যাবে 6 বারে, তাহলে দুটো শূন্য, 6 একে 6, 6 দুগুণে 12, 12,600, 12,600 ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কম্পাউন্ড ইন্টারেস্টের এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে, এটা একটা টাইপ। 13 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 13 নম্বর অঙ্ক বলছে, একজন ব্যক্তি 222 টাকায় একটি জিনিস বিক্রি করে 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 222 টাকায় সে যখন করছে, তার 20% লাভ হচ্ছে, মানে কত, 120। তাহলে আমার 100 টাকার দাম কত, কস্ট প্রাইসের দাম কত, কস্ট প্রাইসের উপরে সে 20% লাভ করছে। তা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, বা একবারে আমরা কি লিখতে পারি, যে 222 ডিভাইডেড বাই, যেহেতু আমরা 20%-এর মান কত জানি, 1/5, 20%-এর মান 1/5, 5-এ 1-এর বৃদ্ধি 6, সে 6-এ বিক্রি করেছে, 5-এর মান কত সে চেয়েছে। এটাও যখন কাটবো, এটা 20 দিয়ে কাটলে এটা 6 আসবে, এটা 5 আসবে। 6 দিয়ে যখন কাটবো, এটা মানে কাটাকাটি বলেছে, 6 দিয়ে যখন কাটবো, 3 6 18, 22 42, 6 7 42 ইন্টু 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। 3 5 15, 150, আর 5 7 35, 150 আর 35, 185, 185 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? 13তম অঙ্ক, ইজি অঙ্ক এগুলো, জাস্ট 20টায় রেখেছি, কারণ কি হয় যে এসএসসির প্যাটার্নটা আমরা দেখি, এসএসসি তো আমরা বেশি করি না, এসএসসির কিরকম অঙ্ক দেয়, আমরা তো রেল করি বেশিরভাগ, এসএসসির প্যাটার্নটা দেখি। এসএসসি একদম, ও কি এসএসসি যে প্যাটার্নটা দিচ্ছে, কি দিচ্ছে, যে পড়তে টাইম লাগবে, রেলের অঙ্ক বুঝতে টাইম লাগবে না, করতে টাইম লাগবে, আর এর অঙ্ক করতে টাইম লাগবে না, এর অঙ্ক পড়তে টাইম লাগবে, এসএসসির অঙ্ক। আচ্ছা, নেক্সট 14 নম্বর কি বলছে দেখি। 14 নম্বর কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 1:3, তাদের গসাগু ও লসাগু এর গুণফল, গসাগু ও লসাগুর গুণফল 1200 হয়, তবে সংখ্যা দুটো কত? ইজি, ইজি আছে, দুটি সংখ্যা মানে কি 1:3 অনুপাতে রয়েছে। আমি যদি এক্স ধরে নিই, তাহলে এদের এইচসিএফ কত আসবে, এইচসিএফ কত আসবে, আর এলসিএম কত আসবে, এটা ফার্স্টে আমাকে দেখতে হবে। যে একটি সংখ্যা যেটা 1:3 অনুপাতে রয়েছে, তার সাথে আমরা সেটাকে যদি আমরা এক্স দিয়ে ধরে নিই, তাহলে এক্স কি, এক্স হচ্ছে এইচসিএফ, কারণ এক্স দুটোর মধ্যেই কমন আছে, আর এক্স কমন থাকলে এক্সকে যখন আমরা বের করবো, দুটো প্রাইম থাকবে, সেটাই রয়েছে। দুটো রেশিও দেওয়া মানে কি, কোনো সংখ্যার রেশিও দেওয়া আছে মানে ওই দুটো কো প্রাইম, নাহলে রেশিও হতো না। সাপোজ 2 আর 4, এটা তো কো প্রাইম না, এটা কখনো রেশিও দেবেই না, 1 আর 2 দেবে, বা 3 আর 12, এটা কখনো রেশিওতে দেবে না, কারণ ওতে এর আরো এইচসিএফ নেওয়া যাবে। অল টাইম যখনই এলসিএম এইচসিএফ এর রেশিও দিয়ে দেবে, তার মানে কি ওটা একদম কো প্রাইম দিয়েছে। আচ্ছা, এক্স, তাহলে এর এইচসিএফ কত আসবে, এক্স, আর এলসিএম কত আসবে, এক্স তো আসবেই, বাদ বাকি যা পড়ে থাকবে 3, এক্স চলে এসছে, আর 3 পড়ে আছে 3, তার মানে 3x,
তাহলে এই দুটোর গুণফল এক্স আর 3x এর গুণ কত? 3x স্কোয়ার এর কত দিয়েছে? 1200 মান দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা এক্স পেয়ে যাবো, এক্স হলে এইচসিএফ পেয়ে যাবো। এইচসিএফ পেয়ে গেলে আমরা রেশিওতে বসিয়ে দিলে আমরা মানটাও পেয়ে যাবো। 3 দিয়ে 400 আর স্কোয়ার যদি 420, তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? 20। তাহলে 20:60 এক্স এর মান বসিয়ে দিলে 20:60। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 15 করলাম, 14, 15 করলাম, 15 করবো। 15 নম্বর অঙ্ক বলছে, ভিডিও কত মিনিট হলো? 41। আচ্ছা, সমীকরণে এর স্থানে কি বসবে, মানে এর মান কত জিজ্ঞাসা করেছে। তা এ কি, এখানে এখানে দেওয়া আছে, এখানে এখানে নাম্বার দেওয়া আছে। এ এ গুণ হয়ে যাবে, মানে এ স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার চলে আসবে এদিকে গেলে। আর এদিকে কি 48 ইন্টু 192। এটাকে আমার কি করতে হবে, যখন স্কোয়ার উঠাবো এদিকে আমার রুট হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু রুট ওভার এত। এর থেকে রুট যখন বের করবো, ফার্স্টে কত, একে যদি 4 দিয়ে ভাগ করি, 4 ইন্টু 12, তাহলে 4 যদি রুটের বাইরে বেরোয় 2 বেরাবে, আর 12 আছে, আর এখানে কত, 12টা আমার আছে, 4 বেরিয়ে গেছে। আচ্ছা, 12 দিয়ে করলে 12কে 12, 6 12, 6 12 72। আচ্ছা, তাহলে 12, একটা 12 বেরাবে, এখানে 12 ইন্টু 16 আছে, 12 ইন্টু 16 আছে, 12 ইন্টু 15 180, 12 ইন্টু 16 192। তাহলে 12 ইন্টু 16, তাহলে 12 আর 12 থেকে একটা 12 বেরাবে, ইন্টু 16 থেকে 4 বেরাবে। এটাই আমার এর মান। 4 দুগুণি 8, 8 12 96। 96 ইজ আমার রাইট অ্যান্সার। অপশন বি। অপশন বি। কিছুই না, জাস্ট একটা আচ্ছা 15। 16 কি বলছে? 16 বলছে অসৎ ব্যবসায়ী। অসৎ ব্যবসায়ী গেলে আমাদের থাকে, এটা কোনো ব্যাপার না, তো করেই থাকি আমরা। একজন অসৎ ব্যবসায়ী তার জিনিসপত্র ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেন, তবে যদি একটি ওজন ব্যবহার করে সেখানে আসলে লিখিত 32% কম দেন, তাহলে কত লাভ? ইজি। তাহলে আমরা কি জানি, যেটা আমরা কস্ট প্রাইস দিই, প্রাইস ওয়েটের রেশিও আমরা করি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যতে। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যতে যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দিই, তাহলে প্রাইস কত? প্রাইস একইতেই বেচছে, প্রাইসের কোনো কস্ট প্রাইসে সে বেচে দিচ্ছে, কিন্তু ওয়েটে সে কম দিয়ে দিচ্ছে, কত? 32%। তার মানে কি, সে তার যদি 100 টোটাল 100 হয়, 100 কোয়ান্টিটি, তাহলে সে 32% কম দিচ্ছে, মানে 68, রাইট? তাহলে এবার এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, তাহলে কত? 68 আর এদিকে 100, তাহলে কস্ট প্রাইস আমার 68, বেচছে আমার 100-তে, তাহলে কততে কত ইয়ে করছে? 68-এ 32 লাভ করছে, 68-এ 32 লাভ করছে, তাহলে 100-তে কত করবো? এটাই আমার পার্সেন্টেজ। তো এটাকে যখন কাটবো, 4 দিয়ে যদি কাটি, 417 না, 317 এখানে, 417, হ্যাঁ 417 68, 417 68 আর 4 25 এত, আচ্ছা 17। 17 ডিভাইডেড বাই কিরকম আছে আমার, আচ্ছা ডিভাইডেড ইয়েতে আছে, তাহলে 17 25। তাহলে এবার কি, 25কে আমরা 32 দিয়ে গুণ করে 17 দিয়ে ভাগ করতে হবে। 25কে যদি 50 শূন্য, 50 শূন্য, হাতে আমার 5, 3 25 75 আর 5 80, তার মানে 800-কে 17 দিয়ে ভাগ করতে হবে। তো 5 17 85, 5 17 85 যাবে না, 4 17 দিয়ে দেখতে হবে। 4 17 আমার সব কটাই 4 আছে, তো 4 17 কত? 68, 68 কত বড় থাকছে আমার, 2 12, 12 পড়ে থাকছে, মানে 120। 5 17 85, 6 17
102 7 17 119, 7 17 119, হাতে পড়ে থাকবে আমার 1, 1 এর 17, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 47 1 এর 17, অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। ইজি, আমরা এই অঙ্কটা, এটা একটা কমন পাওয়া গেল, যেটা রেলের মধ্যেও থাকে প্রায়। আর ওই ইয়ে যেটা রেশিও থেকে দিয়েছিল থার্ড প্রপোর্শন বের করতে বা তৃতীয় সমানুপাতি বের করতে, সেই প্রপোর্শন থেকেও থাকে। কিন্তু রেলে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, স্ট্যাটিস্টিক্স, এগুলো একটু কম দেয় এসএসসি। তবে এসএসসি সিজিএল এ দেয়, সিএইচএসএল এ দেয়। আচ্ছা, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা 12, 28 স্বাভাবিক সংখ্যা 36 এবং 27 দ্বারা বিভক্ত। আচ্ছা, 12, 28, 36 এবং 27 দ্বারা বিভক্ত। এবার বিভক্ত মানে কি? 12, 28 মানে কি? 12 মানে 3 দিয়ে যাবে, ফার্স্টে দেখতে পাবেন 3-এর ডিভিশন সবসময় এরকম যখন দেয় 18 নম্বর, সবসময় আমার ডিভিশন দেখতে হয় যে ফার্স্টে 3-এর ডিভিশনে যাবে কিনা। 3-এর ডিভিশনে কটা যাচ্ছে? 3-এর ডিভিশনে ফার্স্ট, তাহলে 3-এর ডিভিজিবিলিটি আমরা কি জানি? যে সাম অফ টোটাল ডিজিট, সাম করে সেটা যদি 3 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে আমরা সেটা, সেই সংখ্যাটা টোটালটাই 3 দিয়ে ডিভিজিবল যায়। তাহলে 6 আর 1 7, 9 চলে যাচ্ছে 3 দিয়ে, প্রথম সংখ্যাটার 6 9 1, 9 চলে যাচ্ছে 6 আর 1 7, তাহলে যাবে না, 7 যাচ্ছে না। আচ্ছা 8, তারপর 8 9 10 11 12, 8 9 10 11 12, 12টা যাবে 3 দিয়ে, তাহলে 3-এর 2টা 1 তো ফার্স্টেই কাটা হয়ে গেল, কারণ 3 দিয়ে যাচ্ছে না। 1 2 3 4, 4টে অপশন আছে, 1 আমার কাটা হয়ে গেছে কারণ 3 দিয়ে ডিভিজিবল যাচ্ছে না। 2 আছে আপাতত, দেখছি আমরা 2 আছে, 3 7 5 12 আর 6 18, 2ও ইয়েও আছে, 8 8 16, 16 6 22, 4-এরটাও কাটা। 3-এর ডিভিজিবিলিটি দুটো অপশন আমরা কেটে দিলাম। এরপরে দেখবো 12 যেহেতু তোমার আছে, 12 28 36 27, তার মানে কি 3 দিয়ে যাবে, যেটা 12 দিয়ে যাচ্ছে সেটা 3 দিয়ে তো যেতেই হবে, তাকে 4 দিয়েও যেতে হবে। তাহলে সবার ফার্স্টে আমরা কি দেখবো? 3-এর ডিভিজিবিলিটি, তারপরে দেখবো 4-এর ডিভিজিবিলিটি। আচ্ছা, যদি আমরা তার আগেও 2-এর ডিভিজিবিলিটি দেখতাম, তাহলে ফার্স্ট অপশন আমাদের কাটা হয়ে যাচ্ছিল। 3-এর ডিভিজিবিলিটি দুটো কাটা হয়ে গেছে, 4-এর ডিভিজিবিলিটি দেখবো। 4-এর ডিভিজিবিলিটি এই দুটোর মধ্যে দেখবো। 4-এর ডিভিজিবিলিটি কি? যে লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে, দুটো শূন্য থাকবে বা 4 দিয়ে ভাগ যাবে। লাস্টের দুটো সংখ্যা 22, 22 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এই অপশন, তাহলে অপশন আমার সি থেকে গেল। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কারণ এর 4-এর ডিভিজিবিলিটি যখন আমি দেখলাম, তখন 4-এর ডিভিজিবিলিটির সিস্টেমই হচ্ছে যে হয় লাস্টে দুটো শূন্য থাকবে, নাহলে লাস্টের সংখ্যা দুটি 4 দিয়ে। আর 8-এর যে ডিভিজিবিলিটি আছে, ওটা লাস্টের 3টে হয় 0 থাকবে, নয় লাস্টের 3টে 8 দিয়ে ভাগ যাবে, এটাই হচ্ছে ডিভিজিবিলিটি। তাহলে 2 নম্বর কাটা হয়ে গেল, আমার 3 অ্যান্সার হয়ে গেল, আমার দেখতেই হবে না, আমি যাবোই না অঙ্কে কোথাও কিছু করতে। আচ্ছা, এবার 19 নম্বর অঙ্ক দেখি। 19 নম্বর অঙ্ক কি বলছে? 19 নম্বর অঙ্ক বলছে একটি শোধনাগারে 3 গ্রেডের গ্যাসোলিন তৈরি হয়, রেগুলার, মিড গ্রেড এবং প্রিমিয়াম, যেটার মধ্যে 80% অকটেন, ওটার মধ্যে 90% অকটেন, আর প্রিমিয়ামে 95% অকটেন। যদি 200 ব্যারেল রেগুলার, 100 ব্যারেল মিড গ্রেড আর 100 ব্যারেল, তাহলে গড় অকটেন রেটিং কত হবে? গড়ের অঙ্ক দিয়েছে, ইজি। তাহলে আমার কত? 200 লিটার। তাহলে আমরা একটা কি জানি, যে কোয়ান্টিটি আর কোয়ালিটি থাকে। এবার কোয়ালিটি নিয়ে আমরা ছেড়ছাড় করতে পারি, কিন্তু কোয়ান্টিটি নিয়ে আমরা ছেড়ছাড় করতে পারি না। কোয়ালিটি নিয়ে ছেড়ছাড় করতে পারি। তাহলে এর এর এটা ভুল বললাম আমি, মানে আমরা কোয়ান্টিটি নিয়ে ছেড়ছাড় করতে পারি, কোয়ালিটি নিয়ে ছেড়ছাড় করতে পারি না। কোয়ালিটিটা আমাদের রিজিড রাখতে হয়। তাহলে কোয়ালিটি কি? 85%, আমরা 85% যে অকটেন আছে এটা ওর কোয়ালিটি। কোয়ালিটিটাকে আমরা কাটতে পারবো না, 85%টাকে আমরা কেটে রেশিওতে আনতে পারবো না। কিন্তু ওদের যে কোয়ান্টিটিটা আছে, যে ফার্স্টে 200, তারপরে 100 আর এর 100, এটাকে আমরা রেশিওতে নিয়ে আসবো, কারণ গড়ে এই রেশিওটাতেও যা আসবে, এটাকে যদি আমি কেটে 2 করে দিই, 1 করে দিই, 1 করে দিই, রেশিও নিই, তাও সেই রেশিওতে সেই একই পরিমাণ আসবে। মানে কোয়ান্টিটি যদি আমি কোয়ালিটি নিয়ে ছেড়ছাড় না করি, কোয়ালিটি আমার কি আছে?
ফার্স্টেরটায় যেটা আছে রেগুলার, সেটায় যেটা রেগুলারটা 200 গ্রাম 200 ব্যারেল নেওয়া হচ্ছে সেটা 85% অকটেন আছে। তারপরে যেটা 100 নেওয়া হচ্ছে মিড গ্রেড, সেটায় 90% আছে। তারপরেরটা কত আছে? 95% আছে, 95% আছে। তাহলে টোটাল আমার কত? 4 ইউনিট, টোটাল 4টে ইউনিট। 4টে ইউনিটের প্রত্যেকটা ইউনিটে 85 আমি গড় পাচ্ছি ভিতরে, 85 85 প্লাস এইটার মধ্যে 5 বেশি আছে, এটার মধ্যে 10 বেশি আছে। তাহলে এই দুটো প্লাস করে দিই, 15 ডিভাইডেড বাই 4, এটাই আমার অ্যান্সার হয়। তা 4 দিয়ে যখন ভাগ দেবো, 4 3 4 12, 3.12, 3 পড়ে থাকবে, 3 4 7 28, 28 2 পড়ে আছে, 4 5 20, মানে 88.75 অকটেন গড়ে আমরা যখন ওটাকে মেশাবো সেটাই পাবো, 88.75, 88.75। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? কত? 51 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি আমরা। 20 নম্বর অঙ্ক কি বলছে? 20 নম্বর অঙ্কটা একটু বড় আছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এসএসসিতে তার মানে কি বুঝতে পারলাম, যে এসএসসি অল টাইম একটু বড় বড় অঙ্ক, মানে কি ঘাবড়ে দেবে স্টুডেন্টকে, কিন্তু অঙ্কের ভিতরে সেরকম কিন্তু কিছু নেই। এই যে 20টা অঙ্ক আমরা করলাম, এর ভিতরে ক্যালকুলেশন শুধুমাত্র ছিল ওই সিআই এর অঙ্কটা, যেটা সিআই বের করতে দিয়েছিল 10 বছর 9 বছর কেতন আর ইয়ের, ওটাই একটু ক্যালকুলেশন ছিল। আচ্ছা 20 নম্বর অঙ্ক যদি আমরা করি, 20 নম্বর অঙ্ক কি বলেছে? জনগণনা। একটি জেলার জনগণনা, জনসংখ্যা এত, যার মধ্যে এতজন পুরুষ, জনসংখ্যার 52% শিক্ষিত এবং 21% পুরুষ শিক্ষিত হয়, তাহলে কত পার্সেন্ট মহিলা শিক্ষিত? এটা একটু পেঁচানো টাইপের। একটি জনসংখ্যা আছে যেখানে টোটাল, যদি টোটাল জনসংখ্যা বা টোটাল আমরা কি বলি, জনসংখ্যাকে পপুলেশন, পপুলেশন দেখি, সেটা 38500000 এবার এই জনসংখ্যার মধ্যে 4টে ভাগ করেছে। এই জনসংখ্যাকে 4টে ভাগ করেছে, একটা মেল, একটা ফিমেল, মেলের মধ্যে একটা লিটারেট, একটা ইলিটারেট, একটা লিটারেট, একটা ইলিটারেট, মানে এরা পড়াশোনা জানে, পড়াশোনা জানে, পড়াশোনা জানে, পড়াশোনা। মোটের উপরে আমাকে তো সবার ফার্স্ট সেম কি বলেছে, 1,68,000 পুরুষ, তাহলে ম্যান আছে 1,68,000, 1,1680,000, 168 1 2 3। তাহলে ফিমেল আমার বের হয়ে যাবে, মাইনাস করলে বের হয়ে যাবে, তাহলে 000, 3টে 0 থাকবে, 8 কত হলে 5, 8 হচ্ছে 7 হলে 5, হাতে আমার 1, 6 আর 1 7, 6 7 আর 8 2, তাহলে এইটা কি আমার ফিমেল হয়ে যাচ্ছে। এবার আমাকে কি বলেছে, যে এর টোটালে একটা শিক্ষিত দিয়েছে, আর এর মধ্যে একটা শিক্ষিত দিয়েছে। টোটাল জনসংখ্যা আমার এটা, এর 52% শিক্ষিত, তাহলে 38 5 1 2 3 এর 52% বের করতে হবে। বের করলে কত আসবে? 0 থেকে যাবে, 52কে, আচ্ছা 0টা আমরা নিয়ে নিলাম, তাহলে 5 5 দুগুণি 10-এর 0 চলে আসবে একটা, হাতে আমার 1, 5 5 25 আর 1 26, তার মানে 26 আমার পড়ে থাকবে। আচ্ছা নেক্সট যখন আমি 52কে 8 দিয়ে গুণ করব, তাহলে 5 8 40, 400, আর 8 দুগুণি 16, 416, 416 আর 26, তাহলে কত থাকবে? 6 6 12 2, 2 এখানে চলে আসবে, হাতে আমার 1 3 4 44, 44 পড়ে থাকবে। 3 52 যখন করব তখন 156, 156 আর 44, 44 করলে 4 4 4 4 0, হাতে আমার এখানে 0 চলে আসবে, হাতে আমার 1 5 5 10 0, হাতে আমার 2 এসছে একটা, হ্যাঁ 2 এসছে, হাতে আমার 1 2, তার মানে টোটাল আমার এতজনা কি
শিক্ষিত এর মধ্যে লিটারেট কত 200,200, 2,02,000 জন। আর আমাকে কি বলছে, নেক্সট বলছে যে এর কত কত পার্সেন্ট, 21% পুরুষ শিক্ষিত, মানে পুরুষ আমার এত, পুরুষ অত, তো এতজন পুরুষের মধ্যে 21%। তাহলে আমরা যদি 168,000,000 21% বের করি 21%, তাহলে কত হবে, দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে যাবে, 21 দিয়ে যখন শূন্য করে দেবো শূন্য পড়ে থাকবে, 21 দিয়ে 8কে দিলে 8 একে 8, 8 দুগুণে 16 পড়ে থাকবে আমার। আচ্ছা 21 দিয়ে 6কে দেবো, 6কে 6, 6 দুগুণে 12, এটা পড়ে থাকবে, 6 দুগুণে 12, 6 6 12, 2 চলে আসবে আমার এখানে, 6 6 12 2, হাতে আমার 1 1 2 2 4 1, 14 পড়ে থাকবে, 21 দিয়ে 1 কত, 21 1, তাহলে কত 5 3 35,000। এই ও 1,00,000 কি রে, বেশি চলে আসলো নাকি আমার, 1,04,000 45,000 45, কি করে হবে, 21 দিয়ে হবে, 21 দিয়ে শূন্য। আচ্ছা ডাইরেক্ট ক্যালকুলেটর মারি, কি বলছে, এমএস ক্যালকুলেটর ইনস্টল নেই, তাহলে কি হবে, ফোনও তো আনিনি আমি, कैसे होगा। আচ্ছা দেখি কি বলছে, কত মিনিট হলো, 1 ঘন্টা হতে চলো, ঠিক আছে। এটা ক্যালকুলেশনটা আমি করতে হবে, কিন্তু কি এর 21% আমার শিক্ষিত, আর এর টোটালের মধ্যে অত শিক্ষিত, তাহলে কি শিক্ষিত থেকে যখন অশিক্ষিত বাদ দেবো, তাহলে আমার এই অ্যামাউন্টটাও চলে আসবে, এটা থেকে যখন 21 বের করবো, আর 21 এটা 21 থেকে যখন এখান থেকে মাইনাস দেবো এর 21%, তাহলে এর মধ্যে যেটা শিক্ষিত আসবে, সেই শিক্ষিতটা আমার এখানে আসবে, তাহলে সেখান থেকেও আমি ইলিটারেটটা বের করে নিতে পারবো, আর এটা থেকে এই 21% মাইনাস দিলে এখান থেকে বেরিয়ে চলে আসবে। লাস্ট কি চেয়েছে, লাস্ট চেয়েছে তবে কত শতাংশ মহিলা শিক্ষিত, তাহলে এইখানে যখন এইটার শিক্ষিত থেকে এই টোটালটার থেকে শিক্ষিত বাদ দেবো, তখন আমার মহিলা শিক্ষিত আসবে, তাহলে মহিলার যে শিক্ষিতটা আসবে বাদ দেবো ওখানে, এইখানে যেটা আসবে সেটাকে আমার 38,500,000 মধ্যে আমাকে ভাগ করতে হবে, পার্সেন্টেজ করতে হবে, তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব, এটাই আর কিছু না। এটা একটা অঙ্ক, একটু ক্যালকুলেশনের অঙ্ক, শর্ট টাইমে কোথাও একটা ভুল করে ফেলেছি যার জন্য মিলছে না। ওকে, এটার আমি দিয়ে দেবো কালকে, নাহলে ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা কি সিস্টেম আছে। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই, আজকে আমরা 20টা অঙ্ক প্র্যাকটিস করলাম আমাদের এসএসসির যে সেটটা, তা প্র্যাকটিস করে আমরা কি বুঝলাম, যে আমাদের একটু কোনো ক্যালকুলেশন থাকছে না, একটা মানে কি 20টার মধ্যে একটা, তার মানে কত 20টার মানে 5% অঙ্ক আমাদের একটু ক্যালকুলেটিভ দেবে, তা 5% অঙ্ক যদি ক্যালকুলেটিভ দেয়, আর বাদ বাকি যে 95% সেটা আমাদের ইজি, তাহলে সেটা আমরা যদি প্র্যাকটিস করি তাহলে 95% আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল, 5% আমাদের থাকছে, সেটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে 95% ইজি। রেলের অঙ্ক হয়তো, রেলের অঙ্ক আমরা প্রতিদিনই তো করে ফেলছি, বাদ যেত না এখন একটা, তার মানে ইজি আসছে, আমি করে ফেলছি তোমরাও করে ফেলবা। ওকে, তাহলে আজকের মতো এখানেই, কালকে আবার হয় রেলের আনবো, নাহলে এসএসসির আনবো, এটা এসএসসি জিডি যদিও। ঠিক আছে, জয় হিন্দ, কালকে দেখা হবে আবার।